আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বের হলাম। তা আমার শ্বশুর আব্বা এই যে মাছ পাঠাইছে, এগুলো কিন্তু দিঘিরি মাছ আমাদেরই। দেখেন কত বড় বড় তেলাপিয়া মাছগুলো হয়েছে। দেখেন, মনে করেন যে মাছগুলো নিজেদের দিঘির অনেক কিন্তু খাইতে কিন্তু ভালো লাগে। আর এবারে মাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে, সেদিনকারাও ধরছিল, আর এই যে আজকেরাও ধরলো। দেখেন কত সুন্দর মাছগুলা। মাছগুলো এখন কাটবো। তো মাছগুলা কাটাকাটি করে ফ্রিজে রাখলাম। আর যে বড় তেলাপিয়া দুইটা ছিল, সে তেলাপিয়া দুইটা ভাবলাম ভুনা করে আজকে ধোমায় তো কিছুই দেখা যাচ্ছে না। এই যে তেলাপিয়া মাছগুলো নিছি ভুনা করব, তার জন্য এখানে আমি আজকে ভাইজে নেই একবারে মশলা দিয়ে টমেটো দিছি, দিয়ে মাখায় নিছি, মাখায় তারপর একবার ঝোল দিয়ে বসাই দিছি। তরকারিটা হোক আর আপনাদের সাথে একটু গল্প করব একটা বিষয় নিয়ে। আপনাদের সাথে একটা মজার গল্প বলি। কালকে আমার যা হচ্ছে, আমার চাচাতো যা, তো অনলাইনে ফেসবুকে দেখতেছে, মনে করেন যে অনলাইনে তো অনেক কিছুই বিক্রি হয়। তারপরে মনে করেন যে সিরামিক্সের সেট, মানে প্লেট গেলাস এগুলা। তা সেখানে লেখা ছিল যে এক সেট যদি নেন, মানে 58 পিসের সেট, এক সেট নিলে 900 টাকা, আর 2 সেট নিলে মনে করেন যে 1798 টাকা। তো এখন আমাকে বলতেছে, ভাবি দেখো এই সিরামিক্সের সেটগুলো কত সুন্দর। তা আমি কি নাও, কষে দেখছেন 2 সেট নিলে 1 সেট ফ্রি। তা আমি কাছে ঠিক আছে, তাহলে একটা কাজ করো, 2 সেট নেই আর 1 সেট তো ফ্রি পাবো, তাহলে 3 জন মিলে নেই, তাহলে টাকাটাও একটু কম পড়বে আর জিনিসটা দেখি কেমন হয়। অনলাইনে জিনিস কিন্তু আমি আগেও নিছি, তখন তো এই থালা বাসন কিংবা কোনো প্লেট টেলে এগুলো কিন্তু নেই কোনো কাপড়ও নেই এমনি অন্য কিছু নিছি। তারপর ঠিক আছে, তাহলে আমরা মেসেজ দিলাম, উনিও বললো হ্যাঁ 2 সেট নিলে 1 সেট ফ্রি পাওয়া যাবে। তা আপা ডেলিভারি চার্জটা আগে দেওয়া লাগবে। আমি আচ্ছা ঠিক আছে, ডেলিভারি চার্জ আগেই দিব। তা আমি ডেলিভারি চার্জটা আগেই দিয়ে দিছি। তা আমি বললাম যে ভাই প্রোডাক্টটা কবে পাবো? কাছে আপা মানে পরের দিনের কথা বললো, যে পরের দিনই আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন। তা ঠিক আছে, আমরা তো প্রোডাক্টটার অপেক্ষায় রইলাম। তারপর যখন রাত 12টা বাজে, তখন হলো সে মেসেজ দিছে যে ডেলিভারি আগে আমাদের পেমেন্টটা দেয়া লাগবে। সে কিন্তু আগে বলে নাই যে পেমেন্টটা তার আগেই দিতে হবে। আমি বলছি ডেলিভারি হাতে পাবো, তারপর আমরা টাকা দিব। তারপরে কি হলো, এখন আমি তো সকালবেলা আমার মেয়েকে স্কুলে ভর্তি চলে গেছি, আর আমার যাকে বলে গেছি যদি আসে তাহলে তুমি আগে জিনিসগুলো দেখবা, দেখে সব কিছু ঠিক থাকে, ভেঙে যদি না যায় তাহলে টাকা তুমি পেমেন্ট করবা পুরাটা। তা আমি তো চলে গেছি, আর আমি মোবাইলও নিয়ে যাইনি। তখন আইসে শুনতেছি আমার যা বলতেছে, ভাবি এরকম টাকা আবার মেসেজ দিছে, টাকা নাকি আগে পেমেন্ট করা লাগবে, আমি বিকাশে টাকা পাঠাইতে দিছি। আমি কেন তুমি এই ভুল কাজটা করলা, আগে কেন পেমেন্ট দিব? আগে তো আমি জিনিসটা পাবো হাতে, আমি জিনিসটা দেখবো জিনিসগুলো ঠিক আছে কি না আছে, তাহলে আমি পরে টাকা দিব। এখন তো সেই লোকটা এমন ভাগ্য ভালো যে আমি মনে করেন যে যার কাছে টাকাটা পাঠাইছে বিকাশে, সে বিকাশে পাঠানে, সে বাসায় আসছে। আমি কি ভালো হয়েছে তুমি পাঠাও নাই। তা ওই লোকটা কি করছে, খালি মেসেজ করতেছে আর ফোন দিয়ে মানে হুমকি দিচ্ছে যে আপনারা নেবেন না, তাহলে আপনারা কেন পাঠাইলেন, আমি প্রোডাক্টটা পাঠাই দিচ্ছি। আমি কি ভাই, আমি তো বলি নাই যে আমি নিব না। আর আমি যে এলাকার ঠিকানা দিছি সে এলাকায় না যেয়ে সে অন্য এলাকায় গেছে, আমি অত দূর কেন যাব? আমি বললাম আপনারা আসেন, আমি যে ঠিকানা দিই সেই ঠিকানায় আসেন, আমি প্রোডাক্টটা হাতে পেলে আমি টাকা দিব, তার আগে আমি টাকা দিব না। কেননা সেরকম নিয়ম নাই, আমার আগের থেকে আমার টাকা পেমেন্ট করা লাগবে। আমি কিছু এটা তো আমি তো অনেক করছি, আমি প্রোডাক্টটা আমি হাতে পাবো তারপরে আমি আপনাদের টাকা দিব, তার আগে আমি আপনাদের টাকা দিব। ঠিক আছে, আমি এখন থানাতে যাব, কেস করব।
আমি কি আচ্ছা ঠিক আছে, আপনি কি করেন করেন, আমার সেটা দেখার বিষয় না। আর আমি তো বলি না যে আমি প্রোডাক্ট নিব না, আমি প্রোডাক্টটা নেবার জন্যই আমি ডেলিভারি আপনাকে আগে চার্জটা আমি দিছি। সে কি করছে, সে আবার একটা অন্য নাম্বার দিয়ে ফোন দিছে, দিয়ে বলতেছে যে আমি অমুক থানার থেকে আমি আপনারা প্রোডাক্ট নিয়ে তাকে 2 ঘন্টা অপেক্ষা করাইছেন, প্রোডাক্টটা নেন নাই, টাকা দেন নাই, এখন আপনার নামে কেস হয়েছে, থানায় আসেন। আমাকে আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি আমার বাসায় আসেন, বা ঠিক আছে আপনি বাসায় থাকেন, আপনি ফোন বন্ধ করবেন না, ফোনটা চালু রাখেন, আমি মোবাইল ট্যাগ করছি, আমি পুলিশ নিয়ে আসতেছি। আমি কি আচ্ছা ঠিক আছে, আমার মোবাইল চালিয়েও আছে, আপনি পুলিশ নিয়ে আসতেছেন, আসেন, সমস্যা নেই। তারপর সে কাছে ঠিক আছে, তাহলে আমি ফোন বন্ধ করেন না। আমি ঠিক আছে, আমার ফোন বন্ধ থাকবে না, ফোন চালুই থাকবে, সমস্যা নাই, আপনি আসেন। তাই বলে ফোনটা রাইখা দিছে। তাহলে দেখেন মানুষ কতটা চিটার, যে আমি অগ্রিম ওনাদের টাকা দিব, সে আমার প্রোডাক্টসটা দিবে কি না দেবে তার কোনো শিওর নাই, আমি তাকে অগ্রিম, সে আমার কাছে টাকাটা চাচ্ছে। অগ্রিম কেন টাকা আমার কাছে, আমি তো অগ্রিম ডেলিভারি চার্জটা আমি দিয়েই দিছি, যেহেতু আমি জিনিসটা নিব সেই কারণে তো আমি ডেলিভারি চার্জটা দিছি। আমার যদি নেওয়ার ইচ্ছা না থাকতো তাহলে তো আমি তাকে টাকাটা দিতাম না। সে মনে এখন এমন নিয়ম বাড়াইছে যে ওনার আগে নাকি টাকা দেওয়া লাগবে। আমি জিনিসটা আমি দেখবো না, আমি জিনিসটা কীভাবে পাইলাম, কেমন ভালো হইলো কি না হইলো সেটা না, সে মানে ফোন দিয়ে সে টাকাটাই আগে চাচ্ছে। তাহলে আমি কিন্তু আগেও জিনিস নিছি যে ডেলিভারি চার্জটা তারা আগেই নেয় কনফার্ম হওয়ার জন্য, তারপরে যখন তারা ডেলিভারিটা দিয়ে যায় তখন টাকাটা তারা নেয়, তার আগে তো টাকাটা নেওয়া উচিত না। তাহলে এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যে দেখেন মানুষ কতটা মানে বাটপারি করতে পারে। আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে, আর অল্প একটু হালকা একটু ঝোল লাগছে, কারণ তাজা মাছের ঝোল কিন্তু খুবই ভালো লাগে, সেখানে হালকা একটু ঝোল রাখলাম।